ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। রাজভবনের সামনে ধর্ণা নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার এবং শুভেন্দু অধিকারী দুপক্ষই। অক্টোবরে 144 ধারা ভেঙে ধর্ণার ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি? অভিষেকের ধর্ণার প্রসঙ্গ তুলে রাজ্যকে প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার। আর পাশাপাশি ওখানেই ধর্ণা কেন? শাসক দল বসেছিল বলে মামলাকারীর উদ্দেশ্যে প্রশ্ন বিচারপতির। এক মামলা আর তা নিয়ে আদালতে ধাক্কা খেল দুপক্ষই। প্রশ্নের মুখে পড়লেন বিরোধী দলনেতা, রাজ্য সরকারও। ভোট পরবর্তী হিংসা আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে ধর্ণা দিতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী। পুলিশের অনুমতি না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। সেই মামলায় বিচারপতি অমৃতা সিনহা মামলাকারীর উদ্দেশ্যে জানতে চান, ওখানেই কেন অবস্থানে বসতে হবে? শাসক দল বসেছিল বলে। মামলাকারীর আইনজীবী আদালতে দাবি করেন শান্তিপূর্ণ ধর্ণা হবে, কোনো স্টেজ পর্যন্ত করা হবে না। পাশাপাশি এও বলা হয় ঠিক ওখানেই শাসক দল ধর্ণা দিয়েছে, এমনকি স্টেজ করে। তাহলে এক্ষেত্রে অনুমতি দেওয়া হবে না কেন? বিচারপতি সাফ জানিয়ে দেন বিকল্প জায়গার সন্ধান নিয়ে আসুন, ভেবে দেখছি। পরে তিনি এও বলেন কেন ওখানেই ধর্ণা দিতে চাইছেন। এর আগে কেউ আইন ভেঙে ধর্ণা দিলে আর একজনকেও কি 144 ধারা ভেঙে ধর্ণা দিতে হবে? তাহলে তো পরশু অন্য কেউ এসে একই আবদার করবে। রাজ্য সরকারকে রিপোর্ট দিয়ে জানাতে হবে যে এই 144 ভায়োলেট করে যদি এখানে অবস্থান করা হয়ে থাকে তাহলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে যারা করেছিল তাদের বিরুদ্ধে। আমাদেরকেও বলা হয়েছে আদালতকে জানাতে যে আমরা আরও কোনো যদি অল্টারনেট কোনো আমাদের কোনো অবস্থান বিক্ষোভ অবস্থানের জন্য যদি কোনো জায়গা থাকে আমরা কোথায় করতে চলেছি। গত বছরের অক্টোবরে রাজভবনের বাইরে ধর্ণা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজের টাকা আদায় সহ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে 6 দিন ধরে চলে ধর্ণা। এদিন শুনানিতে আদালতের কড়া প্রশ্নের মুখে পড়ে প্রশাসন। বিচারপতি বলেন একজন করার অনুমতি পেল না, এটা হলে তো অসাম্যের অভিযোগ উঠবেই। অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন ছিল ওই এলাকায় নিরাপত্তার স্বার্থে 144 ধারা জারি থাকে, তাহলে ওই সময় 144 ধারা ভেঙে যারা ধর্ণা দিয়েছিলেন তাদের বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে? এজি অবশ্যই প্রশ্নের উত্তর এদিন দেননি, জানান ইনস্ট্রাকশন নিয়ে তবেই তিনি এ বিষয়ে বলতে পারবেন। বিচারপতি স্পষ্ট প্রশ্ন, তাহলে এর আগে যারা ধর্ণা দিয়েছিল সেই আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত রাজ্য কি ব্যবস্থা নিয়েছে? আর সেখানেই কিন্তু রাজ্যের এবং শাসক দলের অস্বস্তি বাড়ালো বিচারপতি অমৃতা সিনহার এই পর্যবেক্ষণ এবং এই নির্দেশ। পড়েছে আজকে কলকাতা হাইকোর্ট বলেছে যে তৃণমূল এবং ভাইপো কেন বসেছিল 144 ধারা ভেঙে তার রিপোর্ট দিতে। এবারে বিনীত গোয়েল রিপোর্ট দিক, বিকল্প জায়গার জন্য আপনাদের চাকরি বাঁচাবে না রাজধর্ম পালন করবে, দেখুক এবারে বুঝুক। মামার বাড়ির আবদার যে নিজেরা হারবে ভোটে, সেখান থেকে নজর ঘোরাবার জন্য তাদের এই চাই ওই চাই ওখানে বসতে হবে, এসব হয় না, কোর্ট বিদায় করে দিয়েছে। মামলার পরবর্তী শুনানি 21শে জুন। ওই দিন রাজ্য সরকারকে স্পষ্ট করতে হবে অক্টোবরে রাজভবনের সামনে ধর্ণার ক্ষেত্রে রাজ্য কি অবস্থান নিয়েছিল। সিজার মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। দুর্ঘটনার দিন ঘন্টার পর ঘন্টা সিগন্যাল বিভ্রাট। রেলকর্তা ওই লাইনে সিগন্যাল গন্ডগোলে প্রায়ই হয়। তাহলে দোষ কি শুধুই চালকের? সিগন্যাল থেকে স্টেশন মাস্টারের ভূমিকা আতশ কাচের তলায় রয়েছে। মেয়ের জন্মদিনে থাকবেন বলে একদিন আগেই কলকাতায় আসছিলেন শুভজিৎ মালিক। শুভজিৎ ফিরেছেন নিথর। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রী ছিলেন শুভজিৎ। শুভজিতের মতোই মা বাবার সঙ্গে ট্রেনে সফর করছিল 6 বছরের ছোট্ট মেয়েটা। অসহ্য যন্ত্রণা সইতে না পেরে মঙ্গলবারই মৃত্যুর কাছে আত্মসমর্পণ করেছে ছোট্ট প্রাণ। মারাত্মক জখম হয়েছে তার মা বাবাও। অ্যাম্বুলেন্সে করে মা বাবাকে পাঠানো হয় একরত্তির সৎকারে। স্বজনহারার চোখের জলের দায় কার? কাঞ্চনজঙ্ঘার পিছনে ধাক্কা মারে মালগাড়ি। দায় কি শুধু মালগাড়ির চালকের? সিগন্যাল সিস্টেমের ওপর আতশ কাচ পড়েছে। সোমবার সকাল থেকে দীর্ঘক্ষণ স্বয়ংক্রিয় সিগন্যাল খারাপ ছিল। কাটিহার ডিভিশনের ডিআরএম মেনেছেন ওই লাইনে সিগন্যাল फेलियर লেগেই থাকে। खराब होता रहता है, इसीलिए जो इंस्ट्रक्शन वगैरह जो पेपर जो इंस्ट्रक्शन क्लियरेंस दिए जाते हैं उसी के लिए रूल रेगुलेशन के तहत ही काम हो रहा था। আতশ কাছে রাঙাপানি স্টেশন মাস্টারও। পেপার ক্লিয়ারেন্সের সংকেত ধোঁয়াশাপূর্ণ। অভিযোগ
সাত সকাল থেকে বেশ কয়েক ঘন্টা সিগন্যালে ত্রুটি থাকলেও ঠিক পেপার ক্লিয়ারেন্স ইস্যু করা হয়নি। এই যে সেকশন দেখা যাচ্ছে সেখানে দরকার ছিল TD 912 দেওয়া, সেখানে না দিয়ে TA 912 দেওয়া হয়েছে। এবং আপনি বলছেন 2 লোকো পাইলটকে দেওয়া হয়েছে, আগে যে লোকো পাইলটকে সেটাও ভুল দেওয়া হয়েছিল এবং সেটাও প্রপার ট্রেনিংয়ের জন্য না জানার জন্য ও পেপার রিসিভ করেছে। ওরও চেক করা উচিত ছিল যে কোন পেপার আমাকে পাচ্ছে, কিন্তু যখন ভালো করে জানবে না তাহলে এটাই ঘটনাটা ঘটবে। আতশ কাছে মালগাড়ির চালক, পেপার ক্লিয়ারেন্সে কোনোভাবেই 78 কিলোমিটার প্রতি ঘন্টা গতি তোলার কথা নয়। ओपिनियन तो यही है कि जो गाड़ी जो चल रही थी वो थोड़ा ज़्यादा स्पीड में थी, इसके कारण ये संभावित रूप से दुर्घटना हो सकती है। इसको अलावा क्यों हुई थी इसमें और किन लोगों ने मदद किया, इसी को CR साहब क्रॉस एग्जामिन कर रहे हैं और सभी के साथ में एक का स्टेटमेंट दूसरे के साथ में मिला रहे हैं जिससे कि वो कुछ इन्फ्लुएंस निकाल सके। মালগাড়ি চলে যাচ্ছিল, গেটম্যান নাকি রাঙাপানি স্টেশন ম্যানেজারকেও ফোনে সে কথা জানিয়েছিলেন। তারপরেও মালগাড়ির চালককে সতর্ক করা হলো না কেন, প্রশ্ন উঠছে। गेटमैन आए थे, उन्होंने अपना स्टेटमेंट सब रिकॉर्ड किया सर, आप तेजी से निकले तो जानकारी दिया गया था। ये स्टेटमेंट जो गेटमैन ने रिकॉर्ड कराया है इसका भी क्रॉस वेरिफिकेशन होगा, उसके बाद ही बताया जाएगा। আর আতশ কাছে লোকবল, পর্যাপ্ত চালক না থাকায় অতিরিক্ত পরিশ্রমে চূড়ান্ত ক্লান্তি আসছে রেলকর্মীদের মধ্যে। ডিউটি না থাকা সত্ত্বেও বিশ্রামে থাকা চালককে জোর করে মালগাড়ি চালাতে হয় বলে অভিযোগ কিন্তু উঠেছে। ওই ড্রাইভারকে দিয়ে তার যা প্রেসক্রাইব ডিউটি তার যে বেশি কমানো হচ্ছিল, তার ডকুমেন্ট এভিডেন্স পাওয়া যাবে। অন্যায় হিসাবে অন্যায় রেলে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে স্টাফের হতে যাচ্ছে, এটা ফ্যাক্ট। যিনি ট্রেন চালাবেন তার ঘুম পর্যাপ্ত না হলে বহু মানুষ চিরঘুমে চলে যেতে পারেন। এই সহজ সত্যটা কি রেলের মতো কেন্দ্রীয় সংস্থাও এড়িয়ে যাচ্ছে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor, Ultratech Cement.